নমস্কার, আমি অনির্বাণ। সকলকে শুভ নববর্ষ। আমি এই বছর অর্থাৎ 2026 সালে আগামী 23 এবং 24 মে টরন্টো সাংস্কৃতিক সংস্থার আমন্ত্রণে টরন্টোতে আপনাদের সকলের সামনে সামান্য কিছু অনুষ্ঠান করতে যাচ্ছি। এইবারে আমি হচ্ছি মূলত মানে কোলাবোরেটিভ আর্ট প্র্যাকটিসের লোক। আমি থিয়েটার করেছি, সেটা অনেকে মিলে করতে হয়। আমি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত, সেটাও অনেকে মিলে করার কাজ। আমি যে সম্প্রতি গানে যে কাজ করছি, আমরা গানের দল তৈরি করে হুলিগানিজম, সেটাও অনেকে মিলে করা একটা কাজ। তো আমি কোনোদিন সেইভাবে একক শিল্প, একক অভিনয়, একক সঙ্গীতানুষ্ঠান এরকম কোনো অনুষ্ঠান করিনি। কিন্তু বুঝতে পারি যে আমরা যখন বিদেশে যাই সেক্ষেত্রে একজন বা দুজন এরকম মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান করতে হয়। তো ক্যানাডাতে আমি প্রথমবার যাচ্ছি। আমি এর আগে কখনো যাইনি। আমার একটা কেনেডিয়ান ভিসাও এসে গেছে এবং সেটা আমি থ্যাংক ইউ জানাবো তনুশ্রীদিকে। তার অত্যন্ত তৎপরতায় একদম সময় সময় সেটা এসে গেছে। আমার সামান্য কিছু বকাবকিও খেতে হয়েছে তার জন্য, কিন্তু যাই হোক না কেন সেটা ভালোর জন্যই হয়েছে। ভিসাটা আমার এসে গেছে, তো আমি যাচ্ছি নিশ্চিত। গিয়ে 23 তারিখ ওখানে আমরা আপনাদের সঙ্গে আমি কি মুহূর্ত ভাগ করে নেবো, 24 তারিখ কি করব সেটা আমি জানি। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প আমরা থিয়েটার করেছিলাম আগে, মশা সেই গল্পটির নাম। সেই গল্পটি আমি একটি একক পাঠ করি, এর আগেও কলকাতায় দু এক জায়গায় আমি করেছি। তো সেইটি একটি বলা যেতে পারে যে একক উপস্থাপনা, গল্প পাঠ বা নাট্য পাঠও বলা যেতে পারে। সেইটি 24 তারিখ আমি করব এবং 23 তারিখেও একটা ছোট কোনো অনুষ্ঠান করার কথা আমার হয়েছে তপনবাবুর সঙ্গে, তনুশ্রীদির সঙ্গেও কথা হয়েছে। তো আমার মনে হয় যে খুব খারাপ কিছু হবে না, মানে দুদিনই বেশ আনন্দ মজা করে, অন্যান্য শিল্পীরাও যেহেতু আছেন। আর আমি যখনই বিদেশে গেছি এর আগে, আমি মূলত ইউএসএতেই গেছি, সেখানে দেখেছি যে এত দূরে গিয়ে প্লেনে টেনে চড়ে এই লাগেজ ওই টই করে এই ভিসা টিসা হ্যান ত্যান করে টোরে ইভেনচুয়ালি যে মাহেন্দ্রক্ষণটাতে আমরা গিয়ে পৌঁছই, অত দূরে গিয়ে নিজের ভাষায় কথা বলছে সমস্ত ধরনের বয়সের মানুষজন আছেন, বাঙালি মানুষজন, কেউ মাতৃসমা, কেউ বাবার মতো, কেউ জ্যাঠার মতো, কেউ কাকার মতো, বন্ধু স্থানীয়রা আছেন, প্রেমিকাদের মতনও কেউ কেউ আছেন। তো এদেরকে দেখলে মনটা খুবই উত্তেজিত হয়ে পড়ে, উৎসাহিত হয়ে পড়ে। এবং অনুষ্ঠান ছাড়াও শুধুমাত্র যে 1 ঘন্টা বা আধ ঘন্টা, এই কন্ট্রাক্টে যেগুলো লেখা থাকে আর কি, আধ ঘন্টার অনুষ্ঠান, পরের দিন 1 ঘন্টার অনুষ্ঠান, তার বাইরেও যে বেশ কয়েকটা ঘন্টা খানেক ওই যে একটা আলাপ আলোচনা চলতে থাকে, একটা আন্তরিকতা বিনিময় হয়, সব থেকে বেশি এনজয় করি সেটাই। কারণ যে কাজটা করতে যাওয়া, ওই যে বললাম গোড়াতেই যে আমি যেহেতু অনেকে মিলে কাজ করার মূলত শিল্পী একজন, তো কখনো যদি সুযোগ হয়, আমরা যদি অনেকে মিলে যেতে পারি একটা থিয়েটার করতে, অনেকে মিলে আমরা আমাদের হুলিগানিজম নিয়ে যেতে পারি, তখন সেই মজাটা দ্বিগুণ হবে। কিন্তু ঠিক আছে, আপাতত এইভাবে শুরু হচ্ছে, আমি প্রথমবার যাচ্ছি। আমি শুনেছি আপনারা খুব উত্তেজিত এবং সেইটা শুনে আমার তো খুব ভয় লেগেছে। কারণ যে কোনো জায়গায় আমার যদি কোনো পারফরমেন্স করার থাকে এবং আমি যদি আগে থেকে শুনি যে সেখানকার মানুষজন খুব উদ্গ্রীব হয়ে আছেন, উত্তেজিত হয়ে আছেন, তখন আমার একটা ডিপ করতে থাকে, এ বাবা কি করব, যদি খুব খারাপ হয়। কেউ তো মুখের ওপর এসে বলতে পারবে না অনেকবার জঘন্য হয়েছে। তবু আমি আমার মতো করে চেষ্টা করে প্রস্তুতি নিয়ে যাব এবং আপনাদের তরফ থেকে যে সম্পূর্ণ সহযোগিতা পাবো সে বিষয়ে আমি নিঃসন্দেহ। তো টিএসএস 2026-এ 23 মে এবং 24 মে সন্ধ্যায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি 20 মে এখান থেকে ফ্লাইটে উঠে যাচ্ছি, পৌঁছে যাব, তারপর আপনাদের সামনে আমি গিয়ে হাজির হব এবং আশা করছি দারুণ কিছু মুহূর্ত কাটবে। আর একটা কথা আমি বলি, আমাকে তনুশ্রীদিই পাঠিয়েছেন, ওখানকার বেশ কিছু আত্মজন, তারা আমার কাছে কিছু প্রশ্ন রেখেছেন, ছোটখাটো প্রশ্ন, কেউ অভিনয় নিয়ে রেখেছেন, কেউ থিয়েটার নিয়ে রেখেছেন। আমি বলি কি
যে এই ফোনে ফোনে আমার এই গড়িয়ার বাড়িতে বসে আপনি ওখানে টরন্টো থেকে একটা প্রশ্ন করছেন, আমি এখানে গড়িয়ার বাড়িতে বসে উত্তর দিচ্ছি। ব্যাপারটা তো ঠিক এরকম নয় যে আমরা সেই প্যান্ডেমিকের মধ্যে আছি, সেই পুরোটাই অনলাইনে কথাবার্তা হচ্ছে। তো কদিন পরেই যাচ্ছি। আমার মনে হয় যে 24 তারিখ এই মশা পাঠের অনুষ্ঠান, যেদিন গল্প পাঠের অনুষ্ঠান, তারপরে যদি একটা কিউএনএ আপনারা অ্যারেঞ্জ করেন, পোশাকি নাম কিউএনএ, মানে কিন্তু সেটা যদি একটা আলাপ আলোচনা, সেখানে আপনাদের, আমার কোনো অসুবিধা নেই, আমার তো এমন নেই যে আমাকে মানে টরন্টো থেকে তো উবের ধরে গড়িয়ায় ফেরার ব্যাপার নেই, আমি ওখানেই থাকবো। তো ওইখানে যদি একটা এরকম প্রশ্নোত্তর পর্ব, আলাপ আলোচনা পর্ব, আমি কি ভাবছি, আপনারা কি ভাবছেন, আপনাদের কি নিয়ে কৌতূহল, আমি সেটা নিরসন করতে পারি কিনা, নাকি তর্কাতর্কি লেগে যায়, ঝগড়াঝাটি লেগে যায়, তো যেহেতু ওই দিন আমাদের সময় আছে, ওইটা আমরা করতে পারি। সেটা একটা বেশ মজাদার ব্যাপার হবে বলে মনে হয়। কারণ হয় না, অনেকজন মানুষের সামনে বসে তার মুখ দেখে, তার তার হাসি, তার বেদনা, তার অভিমান সবগুলো দেখে তার মতো করে উত্তর দেওয়া, মানে ওই জ্যান্ত ব্যাপারটা, যে আমিও ওখানে আছি, আপনারাও ওখানে আছেন, সেইটা করলেই মনে হয় ভালো হয়। তনুশ্রীদি একটু হয়তো রাগ করবেন যে আমাকে উনি অনুরোধ করলেন এগুলোর উত্তর করে পাঠানোর জন্য, কিন্তু আমি পাঠালাম না। কিন্তু আমি কথা দিচ্ছি, ওইখানে গিয়ে সামনাসামনি বসে আমরা যদি ওই প্রশ্ন উত্তর, আলাপ আলোচনা, এই জিনিসটা চালাতে পারি। অনেক কথা বলে ফেললাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 23 তারিখ এবং 24 তারিখ মে মাসে। ততদিন খুব ভালো থাকবেন সবাই। আমি চট করে চলে আসবো। নমস্কার।